আন্দোলনের অন্যতম মহানায়ক হাসনাত আব্দুল্লাহ আমাদের একজন বীর। আপনারা জেনে থাকবেন, আপনারা তো জানেন যে 24শে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে হাসনাত আব্দুল্লাহ কতটুকু শিরদাঁড়া উঁচু করে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই ফ্যাসিস্টদের অন্যতম সহযোগী এই জাহাঙ্গীর তার পেটুয়া বাহিনী দিয়ে হাসনাতের উপর যে আক্রমণ চালিয়েছে, আমরা প্রশাসনের কাছে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আমরা বলে দিতে চাই 24 ঘন্টার ভিতরে যেন এই আক্রমণকারীদেরকে গ্রেফতার করা হয়। যে আক্রমণ হয়েছে এটা সব্যসাচী উদ্দেশ্য প্রণোদিত। বিশেষ করে এই ছাত্রদের উপর এই 5 আগস্ট পরবর্তীতে এই ফ্যাসিবাদীরা সহ্য করতে না পেরে হাসনাত আব্দুল্লাহ সহ সার্জিস সহ বারবার এদেরকে আক্রমণের ষড়যন্ত্র করা হচ্ছে এবং আমাদের সারা বাংলা, চিটাগাং, সিলেট বিভিন্ন জায়গায় সমন্বয় আক্রমণ করার একটা ষড়যন্ত্র চলমান আছে। এটা আমরা সন্দেহ করছি এই ফ্যাসিবাদীরাই করছে এবং এরা এখনও রাজপথে কিছু করতে পারতেছে না। এবং আমরা জানেন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা কর্মসূচি দিয়েছি। এই নিষিদ্ধের দাবিটাকে যাতে নস্যাৎ করে দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের এই নেতৃবৃন্দদের উপর হামলা করা হচ্ছে। কিন্তু এদের ছাত্র জনতা এটা নিয়ে কোনো ভীত সংস্থ নয়। আমরা আশা করি এই ষড়যন্ত্র আমরা উৎখাত করে দেব এবং দেশের ছাত্র জনতা নিয়ে সকল শ্রেণী মানুষকে নিয়ে আমরা দেশের স্বার্থে যে কোনো স্বার্থে আমরা ষড়যন্ত্র মোকাবেলা করি। নেককারজনক হামলা ঘটেছে, এটাই প্রমাণ করে বাংলাদেশের আনাচে কানাচে আওয়ামী পেতার তারা এখনো ঘোরাফেরা করতেছে। আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা দাবি জানাবো, জুলাই বিপ্লবের নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং হামলার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনে আওতায় আনা হয়। আমরা এখান থেকে ময়মনসিংহ ছাত্র জনতা এখানে উপস্থিত আছেন, আমাদের জেলা, মহানগর এর বৈষম্য নেতৃবৃন্দ, নাগরিক নেতৃবৃন্দ এবং এনসি নেতৃবৃন্দ, সবার পক্ষ থেকে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে জানাচ্ছি। আপনারা জানেন যে আজকে হচ্ছে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে। আমরা দেখছি যে সারা দেশে যে জুলাই বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে, শুধু আজকে এটা হচ্ছে সারা দেশেই প্রচারণা হয়েছে যে হাসনাতের উপর হামলা হয়েছে, কিন্তু সারা দেশেই যারা হচ্ছে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সারা দেশে বিভিন্ন নেতাকর্মীর উপর হামলা হচ্ছে। কিন্তু এই ইন্টারিয়াম সরকার সারা দেশের এই বিপ্লবীদের নিরাপত্তা দিতে পারছে না। আমরা হচ্ছে ইন্টারিয়াম সরকারের কাছে দাবি জানাই যে সারা দেশের যে বিপ্লবীরা আছে তাদের নিরাপত্তা দিবেন এবং আজকে যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলা হয়েছে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কারা এটার হামলা করেছে এবং কোনো রাজনৈতিক দলের ইন্ধন আছে কিনা সেটা খুঁজে বের করবেন, যাতে হচ্ছে সাধারণ মানুষ বুঝে যে সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছে। কিন্তু